হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজাদার এবং সুস্বাদু পুডিং কেকের রেসিপি। এটা একদমই ঘরে তৈরি করেছি আমরা, ঘরে চুলার উপর তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন রেসিপিটা কেমন হয়েছে এবং শেয়ার করবেন অবশ্যই। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমরা যে পাত্রে পুডিং কেকটা বানাবো সেই পাত্রে আমাদের ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আগে। তো ক্যারামেল তৈরির জন্য আমরা এখানে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটাকে আমরা হালকা আঁচে গরম করে নেব যতক্ষণ না লালচে ভাব চলে আসে। জালটা সবসময় মিডিয়াম রাখবেন এবং সবসময় নাড়তে হবে চিনিটা, নাহলে নিচে লেগে যাবে। আর জাল বেশি দিলে চিনিটা একবারে পুড়ে যাবে, কালার আসবে না। জাল হালকা দিয়ে এরকম সবসময় নাড়তে থাকবেন, দেখবেন এরকম কালার যখন হয়ে যাবে তখন আমরা চিনিটা এই ক্যারামেলটা পাত্রের চারিদিকে ছড়িয়ে দিবেন। ক্যারামেলটা এরকম কালার হয়ে গেলে পাত্রের চারিদিকে ছড়িয়ে দিয়ে আমরা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবং চলে যাব আমাদের নেক্সট স্টেপে। পরবর্তী স্টেপে আমরা পুডিংয়ের বেসটা তৈরি করব। পুডিংয়ের বেস তৈরি করার জন্য আমরা এখানে 2.5 কাপ দুধ নিয়েছি। পুডিংয়ের জন্য দুধটা আগে জাল দিয়ে নেবেন, জাল দেওয়ার পরে এটাকে আবার রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে পুডিং বানাতে যাবেন। তো আমরা এখানে 2.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে বেশি ঘন করতে যাবেন না, দুধ বেশি ঘন করা যাবে না এবং অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তো এরপরে আমরা দুধের মধ্যে দিয়ে দেব ডিম। ডিম যদি আপনার ফ্রিজে থাকে ডিমটাকে বের করে কিছুক্ষণ বাইরে রাখবেন, রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে পুডিংয়ের ভেতর দেবেন। তো আমরা এখানে 2.5 কাপ দুধের মধ্যে 2টা ডিম ব্যবহার করেছি, বেশি ডিম দেওয়ার প্রয়োজন নেই। এরপরে এর সাথে আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা মনে রাখবেন এটা ফ্রুট কালার না, এটা হলো এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েছি আমরা, সামান্য একটু দিব, বেশি দেওয়া যাবে না। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 2 চা চামচ চিনি। চিনি দেওয়ার পরে আমরা এটাকে বিট করে নিব ভালোভাবে, যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। বেশি বিট করতে হবে না, আমরা এটাকে ভালোভাবে বিট করব। এখন বিট করার পরে ডিমের সাথে দুধগুলো একবারে মিক্সড হয়ে যাবে। মিক্সড হয়ে যাওয়ার পরে কালারটা এরকম চলে আসবে। নেক্সট স্টেপে আমরা চলে আসবো কেকের বেস বানানোর জন্য। কেকের বেস বানানোর জন্য আবারও রুম টেম্পারেচারে রাখা ডিমগুলোর যে সাদা অংশ, এই সাদা অংশ আমাকে নিতে হবে। এখানে আমরা শুধুমাত্র 2টা ডিমের সাদা অংশ ব্যবহার করব, বেশি ডিম প্রয়োজন নেই। আমরা কুসুমটা আলাদা করে নিলাম, সাদা অংশটা আলাদা করে নেব। আবারও বলছি, ডিমগুলো যদি আপনার ফ্রিজে থাকে ডিমগুলোকে অবশ্যই আধা ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন, রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপরে কেকের বেসটা বানাতে যাবেন। এরপরে আমরা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশকে বিট করে নেব। অনেকেই বলে হাত দিয়েও বিট করা যায়। হ্যাঁ, হাত দিয়েও বিট করা যায়, বাট এটা অনেক সময়ের প্রয়োজন। আর আমরা আপনাকে যেই পুডিং কেকের রেসিপিটা দেখিয়েছি, পুডিং কেকটা দেখিয়েছি, এটা আমাদের ইলেকট্রিক বিটার দিয়ে বিট করা। হাত দিয়ে বিট করে এরকম স্পঞ্জি কেক আপনারা কখনোই পাবেন না। বিট করতে করতে যখন এরকম দেখবেন ফর্মের মতো হয়ে যাবে, তারপরে এর মধ্যে আস্তে আস্তে চিনি দিবেন, 1 চামচ চিনি দিবেন, আবার বিট করবেন। চিনির গুঁড়াগুলো যেন না থাকে, চিনি যেন দলা না থাকে, বিট করতে হবে আর আস্তে আস্তে চিনি দিতে হবে। আমরা এখানে 3 চামচ চিনি ব্যবহার করেছি, আর 1 চামচ দেওয়ার পরে আমরা এভাবে বিট করেছি, আবার দিয়েছি, বিট করেছি, আবার দিয়েছি, এভাবেই আমরা বিট করেছি। এভাবে বিট করার কারণে কেকটা অনেক স্পঞ্জি হয়। হাত দিয়ে বিট করলে এরকম স্পঞ্জিনেস আপনারা কখনোই পাবেন না। দেখুন 2টা ডিমের সাদা অংশ বিট করার পর কীরকম ফর্মের মতো হয়ে গেছে, এটা আইসক্রিমের কেকের মতো লাগছে। যাই হোক, এরপরে আমরা এর ভিতর দিয়ে দিব যে ডিমের যে কুসুমটা রেখেছিলাম, এই কুসুমটা এর ভিতর দিয়ে দিব। ডিমের কুসুমগুলো দিয়ে দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল আমরা 3 চা চামচ ব্যবহার করব, বেশি দেওয়ার প্রয়োজন নেই। সয়াবিন তেল বেশি দিলে কেক একদমই ফুলবে না, সেজন্য সয়াবিন তেলটা পরিমাণ মতো দেবেন। পরে এটাতে আমরা অ্যাড করব আবারও ভ্যানিলা এসেন্স। এসেন্সটা আপনারা বেশি ব্যবহার করবেন না, বেশি ব্যবহার করলে যেরকম এটা ফ্লেভারও দেয়, বেশি ব্যবহার করলে ফ্লেভারটা নষ্টও করে দেয়, একদমই তেতো হয়ে যাবে। আমরা সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব এবং তারপরে এটাকে বিট করে নেব আবারও। এবার দেখুন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আগে সাদা ছিল, ডিমের কুসুমটা দেওয়ার ফলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এর ভিতরে আমরা এখন দেব স্যুপের চামচ দিয়ে 3 চামচ ময়দা অ্যাড করব। আমরা ময়দাটা চেলে নিতে হবে অবশ্যই, ময়দার ভিতরে অনেক দানা থাকে, দানাটা দেওয়া যাবে না। তো 3 চামচ ময়দা আমরা নিয়ে নিলাম এখানে, এবং এর মধ্যে
বেকিং পাউডার অ্যাড করব। বেকিং পাউডার টিস্পুন দিয়ে হাফ টিস্পুন দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। বেকিং পাউডার দেওয়ার পরে আমরা এটাকে আস্তে আস্তে চেলে নেব কেকের ডোটার উপরেই। এভাবে আস্তে আস্তে চেলে নেবেন এবং চামচ দিয়ে নাড়তে থাকবেন কেকের ডোটাকে। আমরা যে প্রসেসটা ফলো করতেছি এই প্রসেসটা আপনারা ফলো করবেন, অবশ্যই কেকটা আমাদের মতো স্পঞ্জি এবং সুস্বাদু হবে। তো এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কোকোয়া পাউডার, যেহেতু আমরা চকলেট ফ্লেভারের কেক আপনারা দেখতেই পারলেন। তো চকলেটের জন্য আমরা এখানে ইউজ করবো কোকোয়া পাউডার, যেটা বাজারে আপনারা কিনতে পাবেন। এই কোকোয়া পাউডারটা আমরা ইউজ করবো এবং কোকোয়া পাউডারটাও চেলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে চালতে হবে এবং নাড়তে হবে, যাতে করে বেসটা একবারে শক্ত না হয়ে যায়। আপনারা সবাই এই প্রসেসটাই ফলো করবেন, তাহলে আমাদের মতো সুস্বাদু এবং মজাদার পুডিং কেক আপনারা তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা সব মিক্সড করে নেব এখন চামচ দিয়েই। ডোটা ঠিক এরকমই থিকনেস হবে, আপনার থিকনেসটা দেখে নেবেন যে কীরকম, একবারে পাতলাও না আবার একবারে ঘনও না, এরকমই থিকনেস থাকতে হবে ডোটার। তো এরপরে আমরা চলে যাব নেক্সট প্রসেসে আমরা যেই পাত্রে ক্যারামেলটা তৈরি করেছিলাম তার মধ্যে আমরা প্রথমে পুডিংয়ের বেস যেটা রেডি করেছিলাম পুডিংয়ের বেসটা দিয়ে দিব। আর হ্যাঁ, পুডিংয়ের বেসটা অবশ্যই ছাঁকনিতে চেলে নিতে হবে, কারণ এই বেসের ভিতরে অনেক এরকম ফর্ম থাকে, ফর্মগুলো যাতে না যায় পুডিংয়ের বেসের ক্ষেত্রে। তো প্রথমে আমরা পুডিং দিয়ে দেবো, তারপর আমরা যে কেকের বেসটা রেডি করেছিলাম কেকের বেসটা দিয়ে দেবো। ভয়ের কিছুই নেই, কেকের বেসটা এর উপরে এভাবেই দিয়ে দিবেন, এটা ফ্লোটিং অবস্থায় থাকবে, মানে উপরে ভাসতে থাকবে, এখানে ভয়ের কিছুই নেই। এর উপরে সবগুলো ডো আপনারা হাত দিয়ে দিবেন, চামচ দিয়ে যতটুকু পারেন সমান করে দেওয়ার চেষ্টা করবেন, বেশি করার দরকার নেই। এটা এমনিতেই যখন আমরা প্লেটে ঢালবো তখন এটা নিচের দিকে থাকবে, একটু সমান করে অতটা প্রয়োজনে যতটুকু পারেন আর কি, সামান্য একটু, বেশি চাপ দিতে যাবেন না। তো এইভাবে আমরা দেওয়ার পরে এখন এটাকে আমরা চুলাতে বসাতে যাব। আমরা এখানে রাইস কুকারের যে পাত্রটা পাওয়া যায় সেই পাত্রটা ব্যবহার করছি। পাত্রের মধ্যে প্রায় 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ পানি নিয়েছি, বেশি পানি আমরা নেই। এই পাত্রের মধ্যে আমরা যে পাতিল রাখার যে এটা পাওয়া যায় ওটা দিয়ে তার উপরে আমরা যে পুডিং কেকের যেটা রান্না করব টিফিন বাটিটা এটা বসিয়ে দিয়েছি এবং এটাকে আমরা ফুল হিটে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো রেখে দেবো। এই অবস্থায় খুলতে যাবেন না। 40 মিনিট পর খোলার পরে আমরা এটাকে দেখব, এখানে একটা স্টিক দিব। স্টিকটা দেওয়ার পরে যদি স্টিকের গায়ে কিছু না লেগে থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ ভিতরে হয়ে গেছে, আর যদি লেগে থাকে তাহলে বুঝবেন এখনো হয় নাই, আরও 2-4 মিনিট 5 মিনিট রাখবেন। তো আমাদেরটা হয়ে গেছে, আমরা এখন যাব পরিবেশনে। তো পরিবেশনের ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে ঠান্ডা হতে দেব, গরম অবস্থায় কখনো ঢালতে যাবেন না, ফ্রিজে রাখবেন না, বাইরে রাখবেন, আধা ঘন্টার মতো বাইরে রাখলে ঠান্ডা হয়ে যাবে। ফ্রিজে রাখলে সেরকম ঠান্ডা হয় না, ভেতরে গরমই থাকে। তো আধা ঘন্টার মতো বাইরে রাখার পরে আমরা সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে একটা প্লেটের উপরে এভাবে উপর করে জাস্ট উল্টো করে দেব, অ্যান্ড হয়ে গেছে রেডি আমাদের পুডিং কেক। আপনাদের সামনে আমরা এটাকে বের করলাম। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।